পাত্রসায়রে নাবালিকার রহস্য মৃত্যু মামলায় গ্রেফতার তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি সুব্রত দত্ত ওরফে গোপে। পাত্রসায়রে নাবালিকার রহস্য মৃত্যুর ঘটনায় তদন্তে বড় পদক্ষেপ নিল পুলিশ। অভিযোগ ধামাচাপা দেওয়া ও প্রমাণ লোপাটে ভূমিকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সদ্য প্রাক্তন সভাপতি সুব্রত দত্ত ওরফে গোপে দত্তকে। পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাত্রে পাত্রসায়র থানা এলাকার একটি স্থান থেকে তাকে আটক করে পুলিশ। বুধবার বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে আদালত চত্বরে উপস্থিত একাংশের মানুষের মধ্যে বিক্ষোভ ও স্লোগান দেওয়ার ঘটনাও দেখা যায়। উল্লেখ্য, গত 30শে মার্চ পাত্রসায়রে এক নাবালিকার রহস্যজনক মৃত্যুর ঘটনা সামনে আসে। মৃতার পরিবারের অভিযোগ, সেই সময় থানায় অভিযোগ জানাতে গেলে তাদের বাধা দেওয়া হয় এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এমনকি ময়না তদন্ত ছাড়াই মৃতদেহ সৎকার করতে বাধ্য করা হয় বলেও অভিযোগ পরিবারের। রাজ্যের সরকার পরিবর্তনের পর গত 11ই জুলাই মৃতার পরিবারের পক্ষ থেকে পাত্রসায়র থানায় নতুন করে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে 12ই জুলাই গ্রেফতার হন সুব্রত দত্তের স্ত্রী তথা পাত্রসায়র পঞ্চায়েত সমিতির সভাপতি পূরবী দত্ত মল্লিক। এরপর থেকেই সুব্রত দত্তের খুঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে মঙ্গলবার রাত্রে তাকেও গ্রেফতার করা হয়। এই গ্রেফতারের পর পাত্রসায়র জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোটা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।